এই ক্লাসে আমরা দেখব কোনো একটি অবজেক্টের প্রাইভেট ডেটা আমরা ক্লাসের বাইরে থেকে কিভাবে অ্যাক্সেস করতে পারি। তো আমরা একটি ক্লাস তৈরি করছি, ক্লাসের নাম দিলাম স্টুডেন্ট। তো আমরা অ্যাক্সেস স্পেসিফায়ার হিসেবে পাবলিক নিচ্ছি, তার আন্ডার একটি ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছি ইন্ট মার্কস। তো আমরা মেইন ফাংশনে এসে একটি অবজেক্ট ক্রিয়েট করছি। আমরা s1 এর মার্কসটা দিচ্ছি, ধরে নিচ্ছি 82। আমরা এটাকে সি আউট করি। তো আমরা ইউজিং নেম স্পেস std2 লিখি। এখন আমরা s1.marks এটা অ্যাসাইন করেছি এবং এখান থেকে প্রিন্ট নিচ্ছি, 82 পাচ্ছি। কিন্তু এটাকে যদি আমরা প্রাইভেট রাখতাম তাহলে আমরা এভাবে অ্যাসাইন করতে পারতাম না এবং আউটপুটও নিতে পারতাম না, কারণ এই ইন্ট মার্কস এটা হচ্ছে প্রাইভেট অ্যাক্সেস স্পেসিফায়ারের মাধ্যমে আমরা ডিক্লেয়ার করেছি। এটা মিন করে যে এই ডেটাটা, এই মার্কস, এই ডেটাটা আমরা শুধু ক্লাসের ভেতর থেকে অ্যাক্সেস করতে পারবো, অর্থাৎ ক্লাসের অন্য মেম্বার ফাংশনের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো, কিন্তু ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না। ফর দ্য সেফটি পারপাস এই ডেটাটা যেন হাইড থাকে। তো এইটা C++ বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার, যেটাকে বলা হয় ইনক্যাপসুলেশন। আমরা এই ডেটাগুলো যদি সত্যি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের ক্লাসের কোনো মেম্বার ফাংশনের মাধ্যমে আমরা এটা অ্যাক্সেস করতে পারি। যেমন আমরা পাবলিক মোডে দুইটি ফাংশন, মেম্বার ফাংশন ক্রিয়েট করছি। তো একটির নাম দিলাম সেট মার্কস, অর্থাৎ এটার মাধ্যমে আমরা কোনো একটা মার্ক সেট করতে পারবো, অ্যাসাইন করতে পারবো। ইন্টিজার টাইপের একটা ডেটা নিবে, তো ধরে নিচ্ছে সেটা m, মার্কস অ্যাসাইন হবে m এর মাধ্যমে। এটা যেহেতু কোনো কিছু রিটার্ন করবে না তাহলে এটা ভয়েড। ওকে, এখন আসি এই মার্কটা আমরা কীভাবে প্রিন্ট দিতে পারি। তো আমরা একটি ফাংশন দিচ্ছি, সেটা হচ্ছে ইন্ট গেট মার্কস দিলাম। এইটা আমাদের কোনো কিছু রিসিভ করবে না, এটা রিটার্ন করে দিবে মার্কস, অর্থাৎ আমাদের যে স্টুডেন্ট এর অ্যাক্রসে যে অবজেক্টটা ক্রিয়েট হবে সেইটার মার্কসটা রিটার্ন করবে। তো আমরা এইখানে এসে এই ফাংশন দুটার হেল্প নিতে পারি। সেট মার্কসের মাধ্যমে মার্কসটা ইনিশিয়ালাইজ করব, আর গেট মার্কসের মাধ্যমে মার্কসটা আমরা প্রিন্ট দিব। তো আমরা এই লাইনে s1.marks না লিখে আমরা লিখব s1.setMarks। এই দুইটা মেম্বার ফাংশন যেহেতু পাবলিক মোডে আছে, সেক্ষেত্রে আমরা এই যে আমাদের s1 ডট ব্যবহার করে এটা অ্যাক্সেস করতে পারবো। তো সেট মার্কস আমরা দিয়ে দিলাম 82। এখন আমরা এটাকে প্রিন্ট দেব, তাহলে আমরা লিখব s1 ডট গেট মার্কস। তাহলে আমরা s1 ডট সেট মার্কসের মাধ্যমে এটাকে আমরা মার্কসটা অ্যাসাইন করলাম, আর s1 ডট গেট মার্কসটা আমরা সি আউট নিচ্ছি। এখন আর কোনো এরর দেখাবে না, আমরা দেখতে পাচ্ছি 82 আবার দেখতে পাচ্ছি। তো এখন সেট মার্কসটা যদি দিই 95 আমরা পাবো। এখন s1 ডট গেট মার্কসের মাধ্যমে 95 পাবো। তাহলে আমরা আজকে ক্লাসে জানলাম যে আমরা প্রাইভেট যে ডেটা আমরা সরাসরি মার্কসটাকে অ্যাক্সেস করতে না পারলেও পাবলিক মোডে থাকা অন্য ক্লাসের অন্য কোনো মেম্বার ফাংশনের মাধ্যমে আমরা এই ক্লাসের প্রাইভেট ডেটাকে অ্যাক্সেস করতে পারবো।